যারা বিয়ে করছেন যুবকদের মধ্যে মোটামুটি 30-35 বছর বয়স, এরকম বিয়ে করছেন কারা আছেন? আমারও এখনো 35 হয় না, 32 চলতেছে। যারা বিয়ে করছেন আপনারা, আর যারা বিয়ে করেন নাই তারাও আলোচনাটা শুনেন, খুব জরুরি কথা। নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইসতাতি' ফালাইহি বিস-সাওম, আর যে বিয়ে করার সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, যদি বিয়ের সামর্থ্য না রাখে রোজা রাখলে ফাইন্নাহু লাহু বিজাউন, তার যৌবন এই রোজা দমন করে দেয়। রোজা তার যৌবনকে দমন করবে। তাহলে অপশন দুইটা, গুনাহের আশঙ্কা হইলে হয়তো বিয়ে করবেন, টাকা না থাকলে রোজা রাখবেন। টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা রাখা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে বিয়ের গুরুত্ব ইসলামে আসে না নাই? পাত্রী কেমন মেয়ে বিয়ে করবেন? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে, মেয়েকে বিয়ে করা হবে 4টি গুণ দেখা। 1 নাম্বার লিমালিহা, মেয়ের সম্পদ দেখা হবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখা হবে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্যতা দেখা হবে। প্রথম 3টা যদি না পাওয়া যায়, মোটামুটি পাওয়া গেল 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখবে। ফাসফার বিজাতি দ্বীন, আল্লাহ নবী বলেন দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দাও। তারিবাতিয়া দাগ, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। তোমার হাত 2টা ধুলায় দূষরিত হোক। দিনদারিতা প্রাধান্য যদি না দেন, সম্পদ দিলেন প্রাধান্য, সৌন্দর্য প্রাধান্য দিলেন, দিনদারিতা প্রাধান্য না দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আসলেই ধ্বংস হবেন। আল্লাহ আমাদের সকলকে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউম মিনাস সাআদা, পুরুষের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন তো আমরা যারা পুরুষ, আমাদের সৌভাগ্যের লক্ষণ কয়টা? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত বাড়ি। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, একটা সুন্দর যানবাহন, চলার একটা যানবাহন। 4 নাম্বার ওয়াল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী। আমার আপনার বিবি যদি নেককার হয়, আমার আপনার বাড়িটা যদি প্রশস্ত হয়, ভালো একটা যানবাহন যদি হয়, আর আমার আপনার প্রতিবেশী যদি নেককার হয়, বুঝতে হবে এটা আমাদের সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। 1 নাম্বার নেককার নারী। তাহলে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা মেয়েটা নেককার কিনা এটা প্রাধান্য দিব। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও নারী প্রিয় ছিল, বিবি প্রিয় ছিল। নাসাই শরীফের 3939 নম্বর হাদিস, 3939 নম্বর হাদিসের, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব্বু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার নারী সম্প্রদায়, 2 নাম্বার আত-তিব্বু, আতর সুগন্ধি আমার কাছে প্রিয়, 3 নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে চোখের শীতলতা আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। জুইলাত, প্রিয় করা হয়েছে, আমার পছন্দনীয় করে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে নারী আছে। আল্লাহ আমাদেরকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, 3535, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। আপনার বিবি যদি নেককার হয়ে যায়, আল্লাহ আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায় দেয়। আপনার বিবি নেককার, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবেন।
যাদের বিবি আছে কিন্তু এখনো নেককার না, টেলিভিশন দেখে সারাদিন, আল্লাহ তাদেরকে নেককার বানায় দেন, তাদেরকে যেন সকলকে আল্লাহ নেককার বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে নেককার কিনা, দিনদারিতা আছে কিনা, এটা প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। তিনটা সম্পদ আমরা অর্জন করার চেষ্টা করব। জোরে বলেন কয়টা? হুজুর আমল শিখেছে কয়টা ঘুমের আগে? তিনটা। আজকে শিখে, এখন আমার কাছ থেকে শিখেন, তিনটা দামি সম্পদ অর্জন করব আমরা। কয়টা? তিনটা দামি সম্পদ আমরা অর্জন করব। কি বলেন? স্বর্ণ দামি কিনা? সবাই বলে না। স্বর্ণ দামি কিনা? রূপা দামি কিনা? তাহলে স্বর্ণ রূপা এগুলার দাম আছে না নাই? ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা আল্লাহ নবীকে বললেন, আইয়াল মাল নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, কোন সম্পদ আমরা অর্জন করব ইয়া রাসূলুল্লাহ? অন্য হাদিসের মধ্যে আর সেই প্রশ্ন করার পর আল্লাহ নবীর চেহারার মধ্যে একটু রাগ ফুটে উঠছে। রাগ। স্বর্ণ রূপার কথা কেন জিজ্ঞেস করলেন? একটু রাগ ফুটে উঠছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবুয়তি মেজাজ ভালো বুঝতেন।